একটা মজার তথ্য দেই আপনাদেরকে। আবু লাহাবের নাম তো সকলে শোনার কথা। যেই আবু লাহাব আর তার বউকে নিয়ে কোরআন মাজিদে একটা সূরা পর্যন্ত আছে, সূরা লাহাব, এবং আমার ধারণায় তাজপুর, এই ভারেরা মাধবপুরের এমন লোক একজনও থাকার কথা না যে নিয়মিত নামাজ পড়ে কিন্তু এই সূরা লাহাবটা তার মুখস্থ নাই। এই সূরা লাহাবের মধ্যে আল্লাহ তাআলা একদিকে আবু লাহাব আর একদিকে তার বউ উভয়ের বদনাম করলেন, উভয়কে জাহান্নামী বলে ঘোষণা দিলেন। তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব বলতে বলতে আল্লাহ এটাও জানালেন সায়াসলা নারান যাতা লাহাবি ওয়া ইমরাতু, আবু লাহাব যাবে জাহান্নামে, তার স্ত্রীও যাবে জাহান্নামে। যে মজার পয়েন্টটা দেখানোর জন্য আমি কথাটা টানলাম, এই আবু লাহাবের পাঁচটা সন্তান মুসলমান হয়ে গিয়েছিল, যাদের মধ্যে 3টা মেয়ে 2টা ছেলে, এবং এই 3ও মেয়ে ছিল নারী সাহাবী, এই 2ও ছেলে ছিল পুরুষ সাহাবী। আমাকে বলেন, এই আবু লাহাবের এই যে 5 জন সন্তান মুসলমান হওয়ার পরে তারা যখন কোরআন তেলাওয়াত করত, সূরা লাহাব তো মনে হয় পড়তো না, নাকি পড়তো? যেই সূরা লাহাবে তার বাপের বিরুদ্ধে বদনাম, তার মায়ের বিরুদ্ধে বদনাম, খালি বদনামই না বরং জাহান্নামের পরোয়ানা, তারা যখন পড়তো এটা বাদ দিয়ে তার কোরআন খতম করতো না, বরং এটা পড়তো, দিল থেকে পড়তো, মন থেকে পড়তো, শুধু জবান দিয়ে পড়তো না। কি বুঝলেন? ঈমান সবকিছুর উপরে, ঈমানের সমতুল্য কিছু হতেই পারে না। আর এই ঈমান সবচাইতে আপন, ঈমানের চাইতে বড় আপন নিজের বাপ মাও হতে পারে না। তো সুতরাং ঈমানি শান যার ভেতরে থাকবে তাকেই তো কামেল মুমিন বলা যেতে পারে। তো রব্বুল আলামিন এই সূরা মুমিনুনের 1 থেকে 11 নম্বর আয়াতে মুমিনের কয়েকটা গুণ উল্লেখ করেছেন, যেগুলো যদি আমরা প্রত্যেকে নিজের ভেতর আনতে পারি কি হবে? হুকুম আল্লাহ দিয়ে দিয়েছেন, কাদ আফলাহা, কামিয়াব হয়ে গেছে, সফল হয়ে গেছে। তার মানে সফলতার ঘোষণা রব্বুল আলামিন কিয়ামতের দিনে শোনাবেন তা না। রব বলছেন এই গুণগুলোর অধিকারী তুমি যদি হতে পারো, আমি আল্লাহ বলে দিচ্ছি যার কথার চাইতে অধিক সত্য কথা কারো হতে পারে না, যার কথার মধ্যে কোনো সন্দেহ পোষণ করলেও ঈমান আর বাকি থাকে না। তিনি বলেন এই গুণগুলো যদি তুমি হাসিল করতে পারো, আরে বান্দা তুমি যে এক সফল বান্দা, এতে সন্দেহ করার কোনো অবকাশও থাকবে না। কারণ যালিকাল কিতাবু লা রাইবা ফি, এই কিতাব নিয়ে সন্দেহ করা যায় না, যার কারণে সকল হকপন্থী আলেম এ ব্যাপারে একমত। ইসলামের যে কোনো বিধান, কোরআনের যে কোনো আয়াত অস্বীকার করলে যেমনি ভাবে কাফের হয়ে যায়, কোন একটা অংশ নিয়ে, সাধারণ থেকে সাধারণ অংশ নিয়েও অন্তরে দ্বিধা, সংকোচ, সন্দেহ, সংশয়ে রাখলেও আর মুসলমান থাকে না, কাফের হয়ে যায়। তাহলে সফল হওয়ার ইচ্ছা আছে তো সকলের? ইচ্ছা তো সারা বছরই থাকে। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ, রমাদানুল মুবারক আসলে আমাদের ইচ্ছাটা আরো বেশি শক্তিশালী হয়। তো রমাদান যেহেতু তাকওয়া অর্জনেরই মাস, সুতরাং যে গুণগুলো নিয়ে আলোচনা হবে, আমার অনুরোধ থাকবে সিরেফ কানের মজার জন্য কেউ কথাগুলো শুনবো না, বরং দিলে গেঁথে নেওয়ার জন্য এবং জীবনে প্রয়োগ করার জন্য প্রতিটা গুণ শুনবো। সবগুলো গুণ শোনার পরে যদি মনে হয় আলহামদুলিল্লাহ আমার মধ্যে গুণ আছে, আল্লাহ শুকরিয়া আদায় করেন, আল্লাহর কাছে অটল এবং অবিচল যাতে থাকতে পারেন, এই গুণগুলো নিয়ে বাঁচতে পারেন, গুণগুলো নিয়ে মরতে পারেন, এজন্য দোয়া করে যাবেন। আর যদি এমন হয় না গুণ একটা আছে আর একটা নাই, অথবা কোনোটাই নাই, তাহলে এখানে বসেই তওবা করবেন, আল্লাহর সঙ্গে বায়াতবদ্ধ হবেন, আয় আল্লাহ আমার দ্বারা বড় গাফলতি হয়ে গেছে, জানি না এই রমাদানের পর আর কোনো রমাদান জীবনে পাবো কিনা। সুতরাং আল্লাহ মুমিনের সবগুলো গুণ হাসিলের তৌফিক দাও, যাতে করে কামেল মুমিন হয়ে মরতে পারি এবং তোমার সামনে এমন অবস্থায় দাঁড়াতে পারি যখন তুমি আমার উপর খুশি থাকবা। ইচ্ছা আছে তো ইনশাআল্লাহ? তাহলে 1 নম্বর গুণ রব্বুল আলামিন শুরু করছেন, কাদ আফলাহাল মুমিনুন, সফল হয়ে গেছে ওই সমস্ত মুমিনরা যাদের 1 নম্বর গুণ হলো আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, যারা নিজেদের সালাতে থাকে একাগ্র চিত্ত, যেটা সবচাইতে জটিল ব্যাপার। পৃথিবীর মধ্যে এত জটিল মনে হয় দ্বিতীয় কোনো কাজই নেই। আপনাকে যদি ভারী থেকে ভারী কোনো বোঝাও বহন করতে দেই, একদিনে না পারলেও, একবার না পারিলে দেখো শতবার, চেষ্টা করতে করতে এক সময় পারবেন। কিন্তু এই জন্মের পর থেকে, বুঝার পর থেকে হুজুরদের মুখে বয়ান শুনে এসেছেন নামাজ পড়তে হবে ইখলাসের সাথে, নামাজ পড়তে হবে খুশু খুজুর সাথে, শুনেই আসলাম সারা জীবন। কিন্তু কে দাঁড়িয়ে বলতে পারবে হুজুর জীবনে এমন 2টা রাকাত নামাজ পড়তে পেরেছি যেই 2টা রাকাত নামাজ অন্তত আল্লাহকে দেখানোর মতো, যার খুশু 100% কামেল, খুজু 100% কামেল, ইখলাস 100% কামেল। আরে পুরো নামাজ রাখেন, একটা
একটা সেজদা নিয়ে কে বলতে পারবে জীবনে একটা সেজদা এমন দিতে পেরেছি যেরকম সেজদা আবু বকর দিয়েছিল, যেরকম সেজদা বেলালে হাবশি দিয়েছিল, যেরকম সেজদা বৃদ্ধ সাহাবী সালমান ফারিসি দিয়েছিল, এরকম অন্তত একটা সেজদা দিতে পেরেছি যেই সেজদাটার ব্যাপারে অন্তত আমি আল্লাহর কাছে আশাবাদী রব্বুল আলামিন আমার এই সেজদাটাকে কবুল করবেন। যদি আমরা নিজেরাই নিজেদের বিবেককে জিজ্ঞাসা করি, আমাদের প্রায় সকলের বিবেকই বলবে না এখনো এমন একটা সেজদাও হয়তো দেওয়ার সুযোগ হয় নাই, অথচ ইবাদতের কামেল স্তরই ছিল আল ইহসানু আন তা'বুদাল্লাহা কাআন্নাকা তারা। আরে ইবাদত করব এমন ভাবে যেন আমি আল্লাহকে দেখতে পাচ্ছি। এই চোখ দিয়ে তো দুনিয়াতে বসে জাগ্রত অবস্থায় আল্লাহকে দেখা সম্ভব না। নবী বলছেন যেন, তার মানে তোমার অনুভূতিটা এমন হবে যে এই চোখ দিয়ে তো দেখতে পাচ্ছ না, কিন্তু এই ভেতরের চোখ দিয়ে, অন্তরের উপলব্ধি দিয়ে যেন তুমি আল্লাহকে অনুভব করতে পারছো। তাহলে যেই নামাজে বান্দা আল্লাহকে অনুভব করতে পারে, আর ওই নামাজে শানিত হবে আলাদা, ওই নামাজে এমন মজা পাবে যেই মজা গোটা দুনিয়া পেয়ে গেলেও তার ভেতরে আসার কথা না। যার কারণে আমি আপনি নামাজ পড়ি কেন? সরল জবাব হলো জাহান্নাম থেকে বাঁচার জন্য। সাধারণ জবাব তো এটাই। কিন্তু আমাকে বলেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কি জাহান্নামে যাওয়ার কোনো ভয় ছিল? তার তো জাহান্নামে যাওয়ার কোনো ধরনের দূরতম কোনো আশঙ্কাও নাই, বরং জান্নাতের সর্বোচ্চ মাকাম তার জন্য বরাদ্দ, যেই মাকাম অন্য কোনো নবী রাসূলও পাবে না, কারো জন্য কোনোদিন কল্পনা করা সম্ভব না। এরপরও মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতের বেলা এত দীর্ঘ নামাজও পড়তেন, পা মোবারক পর্যন্ত ফুলে যেত। আমি আপনি এই রমাদান আসলে প্রথম 2-1 দিন তারাবিতে হয়তো এমন হয় দীর্ঘ সময় দাঁড়িয়ে থাকার কারণে পা ব্যথা করে, অনভ্যস্ততার কারণে, কিন্তু এমন কার হয় যে শুধু নামাজ পড়ার কারণে পা ফুলে গিয়েছে? সচরাচর হয় না। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যার জীবনে কোনো পাপ নাই, পাপ হওয়ার কোনো অপশনও খোলা নাই, রব্বুল আলামিন যাকে মাসুম বানিয়ে দিয়েছেন, তিনি এত বেশি নামাজ পড়ছেন রাতে তার পা পর্যন্ত ফুলে যাচ্ছে। এমনকি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট বলছেন, শোনো সাহাবীরা, হুব্বিবা ইলাইয়া মিন দুনিয়াকুম সালাস, তোমাদের দুনিয়ার মাত্র 3টা জিনিসকে আমার কাছে প্রিয় করে তোলা হয়েছে। এই 3 জিনিসের বাইরে চতুর্থ কোনো জিনিস আমার ভালো লাগে না। এখন বাহ্যিকভাবে শুনলে কি মনে হবে যে দুনিয়ার শুধু 3টা জিনিস ভালো লাগে, অন্য কোনো জিনিস ভালো লাগে না। আমি আপনি এমন বাক্য বললে কি বলতাম যে হুজুর একটা আইফোন, একটা R15 আর আরেকটা হলো সুন্দর বাড়ি, এই 3টা জিনিস পছন্দ, 4 নাম্বার কিছু লাগবে না, এই 3টা হলে আমার চলবে। এরকম চাহিদা কিন্তু অনেকের থাকে যে দুনিয়া এত কিছু লাগবে না, এই 2টা-3টা হলে আমার চলবে। কিন্তু আল্লাহর রাসূল বললেন তোমাদের দুনিয়ার 3টা জিনিস আমার কাছে প্রিয়, এর মধ্যে একটা জিনিস আপনারাই শোনেন, তারপরে সিদ্ধান্ত নেন যে এটা কোন ধরনের দুনিয়া, এই দুনিয়া আবার কোন ক্যাটাগরির দুনিয়া। আল্লাহর রাসূল বলছেন, ওয়া জয়লাত কুররাতু আইনি ফিস সালাহ, আমার চোখের শীতলতা, আঁখোं की ठंडक, আমার